ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার হরিহরঘাটে গিয়েছিলাম রবাউলের সন্ধানে। সেখানে যেয়ে দেখা মেলে লালন অনুসারী মকবুল শাহের সাথে। ঘন প্রকৃতির মাঝে ছিল অনেক গাছগাছালি, পশু পাখি এবং প্রাকৃতিক পরিবেশ। তারই মাঝে মকবুল শাহ গড়ে তুলেছেন লালন শাহের নামে আখড়াবাড়ি। বৃষ্টিস্নাত দিনে আতিথেয়তায় ভরে যায় অতিথিদের মন। সকালে সেবায় থাকে ছোলা, ভুট্টা, চাউল ভাজা আর জব দিয়ে তৈরিকৃত অমৃত স্বাদের এক ছাতু। সঙ্গে আখের গুড় ও ছোলা মুড়িও ছিল। সকালে সেবা নেওয়ার পর আমরা সরাসরি চলে যাই বাউল সম্রাট লালন শাহের গানের ভেতর। এইবার যদি না পাই চরণ, এইবার যদি না পাই চরণ, তবে যে পড়ি ফেরে। ডাকিলেন সাই কুবিদল করে আন দেলা পুকুরে, ডাকিলেন সাই কুবিদল করে আন দেলা পুকুরে। তার সঙ্গে থাকে লালন শাহের আরও দুজন অনুসারী পাঞ্জু শাহের গান ও দুদ্ধ শাহের গান। মানো মদন মেরা সাই, কত দেবী দেবতার বাসনা হয়। মানো মদন মেরা সাই, কত দেবী দেবতার বাসনা হয়। ওরে হেন জন্মদিন দয়াময়, হেন জন্মদিন দয়াময় দিয়াছে কোন ফলে আমার। হেন জন্মদিন দয়াময় দিয়াছে কোন ফলে। বজবো সাধু মিলে, আমি বজবো সাধু মিলে। গানের আসর শেষ হলে দুপুরের আতিথেয়তাও যেন আমাদের মন ভোলানো ছিল। আবারও গ্রহণ করা হলো দুপুরের সেবা। দুপুরের সেবা নেওয়ার পর এবার আমাদের বিদায় নেওয়ার পালা। যেতে হবে নিজ গন্তব্যে। তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সবাই। চোখ ছলছল নয়নে আবেগঘন পরিবেশ তৈরিতে প্রকৃতি যেন ভারী হয়ে ওঠে। তবু আমাদেরকে ফিরে যেতে হবে নিজস্ব আঙিনায়। বেরিয়ে পড়লাম আমরা। যাত্রাপথে চোখে পড়ল বাউল সম্রাট লালন শাহের অনুসারী খোদাবক্সের মাজার। খোদাবক্স ছিলেন লালন শাহের শীর্ষ মনির উদ্দিন শাহের সরাসরি বায়াত নেওয়া একজন অনুসারী। মাজার থেকে বের হয়ে আমরা চলে আসি আমাদের নিজ গন্তব্যে। পিছনে ফেলে আসি অকৃত্রিম এক ভালোবাসার বন্ধন।